প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ জ্বর, ঠান্ডা, সর্দি, কাশির মতো একটু সমস্যা হয়েছে, যার প্রয়োজনে মুখের কথাগুলো একটু অন্যরকমের শোনা যেতে পারে। খুবই দুঃখিত। আসসালামু আলাইকুম। আজকে বৃহস্পতিবার, এই মুহূর্তে বিকালবেলা আছে এখন 30শে এপ্রিল 2026 সাল। আপনাদেরকে বিকালের দৃশ্যটা একটু দেখাইলাম কেমন। যদিও এখানে ভিডিও আমি নিয়মিতই করে থাকি, এই এলাকাটা আপনাদের পরিচিত, কারণ আমি এই রাজপাশ দিয়ে সবসময় ভিডিও করে থাকি। আর এই হচ্ছে আমার হাতের ডান সাইডে, অর্থাৎ পশ্চিম, এটা পূর্ব পাশ সম্ভবত, হ্যাঁ পূর্ব পাশ, পশ্চিম পাশ হইতেছে আমার পিছনে। এই মুহূর্তে একটা মরুভূমির মধ্যে বসে আছি আর ভাবতেছি যে আমাদের বাংলাদেশ আর সৌদি আরবের ভিতরে কতটা ব্যবধান শুধুমাত্র আইন কারণের জন্য। আমি বাংলাদেশের সাথে যদি সৌদি আরবের তুলনা করি, বিশ্বাস করবেন ভাই, আমরা প্রায় দীর্ঘদিন এখানে থাকি। আপনার একটা মেয়ে মানুষের দিকে কোনো মানুষ তাকানোর সাহস পায় না, আর তাদের সাথে কথা বলা তো দূরের কথা। পরিস্থিতি কিন্তু এরকম, এটা সত্য কথা। সৌদি আরবে এগুলো হয়েছে শুধুমাত্র সৌদি আরবের আইন কারণ অত্যন্ত কঠিন, যার প্রয়োজনে কিন্তু এটা সম্ভব হয়েছে। বাংলাদেশও এরকম সম্ভব করা যাইতো যদি একটা ধর্ষণের অপরাধীর বিচার আপনারা যেখানেই করেন না কেন, ওটা লাইভ প্রচার করে, সম্প্রচার করে আপনি সারা দুনিয়ার মানুষকে দেখান। একজন অপরাধ করলে কিন্তু ওই অপরাধের মানে প্রচারটা যদি আপনার করা হয়, তাহলে কিন্তু ওই আর একটা অপরাধী কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তা এরকমভাবেই অপরাধ দমন করার কিন্তু একটা রাস্তা আছে। আপনি একটা অপরাধীকে ধরে সরাসরি সেটা লাইভ সম্প্রচার করে সারা পৃথিবীর মানুষকে দেখান, যেখানে অন্তত যারা অপরাধ করে তারা দেখলে তাদের ভিতরে কিন্তু ওরকম একটা ভয় কাজ করবে। দ্বিতীয়ত, এই অপরাধ করার আগে ওই কাহিনীটা মানুষের মনে পড়বে যে এই অপরাধ করার জন্য তার কিন্তু কেউ পরিণতি হয়েছে। এরকম একটা ব্যবস্থা করুন, দেখবেন বাংলাদেশের মানুষ একেবারে সোজা হয়ে যাবে। আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু সহজে লাইনে আসে না, তাদেরকে অনেক বেশি টর্চার করে তারপরে লাইনে আনতে হয়। একটা 7 বছরের ছোট্ট একটা মেয়ের সাথে এমন ঘটনার কাজ কিভাবে করতে পারে? আমাদের ফরিদপুরের ঘটনা আসলে এগুলো দেখলে একদম ভালো লাগে না। শুধু ফরিদপুর বিষয়টা এরকম না, অল বাংলাদেশে সব জায়গায় কিন্তু বর্তমানে একই অবস্থা। আমি সবাইকে অনুরোধ করব, যেই সমস্ত মানুষকে পাওয়ার সাথে আগে এরা নিজের আগে বিচার করে দেন। আইন প্রশাসন বাংলাদেশ বাদ, বাংলাদেশে কোনো আইন কারণ নাই, কারণ আইন কারণ যদি বাংলাদেশে থাকতো তাহলে এই পরিস্থিতি আজকে বাংলাদেশের হইতো না। যেখানে এরকম অপরাধীকে আপনারা পাবেন, সরাসরি হাতে আইন তুলে তারপরে তাদেরকে প্রতিরোধ করুন, যাতে মানুষ সোজা হয়ে যায়। দেখেন সৌদি আরবে বর্তমান ওয়েদারের পরিস্থিতি কেমন। এখন কিন্তু পুরোপুরি প্রায় একেবারে গরমের সিজন। বাংলাদেশে এই মুহূর্তে চৈত্র মাসের আজকে প্রায় মাঝামাঝি সময়, এপ্রিল মাসে আজকে প্রায় 26-27 তারিখ বা 28 তারিখ এরকম। আমি যেহেতু ভিডিও করতেছি আজকে 26 তারিখে, হয়তো বা ভিডিওটা 2-3 দিন পর আপলোড হবে। দেখেন পরিস্থিতি কেমন। এখন সকাল প্রায় 7:30 বাজে, প্রচুর পরিমাণ মেঘলা আকাশে, পুরো আকাশটা এরকম। এই যে দেখেন সূর্য কোনো মতে একটু একটু দেখা যাইতেছে। পুরোপুরি সৌদি আরবে এখন ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। আগে এই পরিমাণে এই সময়ে সৌদি আরবে প্রচুর পরিমাণ গরম থাকতো, বাংলাদেশে হয়তো বৃষ্টি বাদল। আর এখন বাংলাদেশে প্রচুর পরিমাণ রোদ আর বৃষ্টি তো নাই, সেই সাথে দেখা গেছে তার উল্টাটা হয়ে গেছে বর্তমান সৌদি আরব। ধারণাই করা যাইতেছে না এত পরিমাণ ওয়েদার সৌদি আরবে বর্তমানে এরকম। হয়তো বা বৃষ্টি আসবে এরকম একটা পরিস্থিতি। আর একেবারে শীতল। আমি যদি আপনাদেরকে একটু এই পাশে দেখাই, পুরোটাই কিন্তু এরকম একেবারে শীতল একটা পরিবেশ। সৌদি আরবের আকাশ সবসময় থাকে ক্লিন, আর বর্তমানে কিন্তু মেঘলা আকাশ পুরোটাই। একেবারে আকাশে কালবৈশাখী ঝড়ের সময় যেমন আকাশে মেঘ হয়, বর্তমানে একেবারে সেম সেরকমই আছে পুরো সৌদি আরবের আকাশ। তবে যেমন দেখা যাইতেছে বাস্তবে কিন্তু বৃষ্টি এরকম নামবে না, কারণ এরকম মেঘ কিন্তু প্রতিদিনই হয়। বৃষ্টি হয়তো আশপাশে নামে, আমাদের এখানে তেমন একটা ভারী বৃষ্টি নামতেছে না প্রায় 3-4 দিন ধরে। হালকা পাতলা একটু একটু নামে, গত 3-4 দিন আগে আবার নামছে প্রচুর নামা। এত পরিমাণ বৃষ্টি নামছে, এই মরুভূমির মধ্যে দেখা গেছে খালের ভিতর দিয়ে পানি জমে গেছে। একেবারে চতুর্থ সাইডে বলতে গেলে একই রকমের মেঘলা আকাশ। আসি প্রতিদিন 8:30 বা 8:30 অথবা দেখা গেছে 9টা, 9:30টার দিকে আসি। আজকে প্রায় 8:10 বাজে এই মুহূর্তে। দেখেন পুরো দোকানপাট একেবারেই বন্ধ। এই টাইমে আসা আমাদের একেবারেই লস। কাজ শুরু হয় প্রায় 8:30 থেকে একেবারে প্রায় আপনার রাত 9:30 পর্যন্ত। শখের বিদেশ আইসে দেখেন এই যে বরমেল থেকে পলিথিন টোকায় বিক্রি করতেছে। একটু পরিমাণ দেখানোর চেষ্টা করলাম, ফেসটা দেখাইলাম না, কারণ এখানে প্রাইভেসির প্রয়োজন আছে। বিদেশে অনেকেই আসে স্বপ্ন নিয়ে, কিন্তু সবার স্বপ্ন পূরণ হয় না। তবে আপনি যদি কাজ জেনে তারপর বিদেশ আসেন, হয়তো এতটা কষ্ট আপনার নাও করতে হইতে পারে। খেজুর গাছে কি পরিমাণ বর করছে এটা দেখুন। একটা খেজুর গাছ মাত্র এখানে কতগুলো শাখা বেরোইছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, প্রায় 15টার উপরে শাখা আছে। শাখা বলতে এখানে 15টা গাছ হবে আর কি। আপনাদেরকে পুরো গাছটা একটু দেখাই। এই যে দেখুন, মাশাআল্লাহ, খেজুর গাছেরও চেহারাটা অনেক সুন্দর। মনে হইতেছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে, যদিও আজকে মুখের কথাটা হয়তো ক্লিয়ার বুঝতে পারবেন না, কারণ আজকে প্রায় 2-3 দিন ঠান্ডা লাগে অবস্থা খারাপ। মাঝে মধ্যে একটু বৃষ্টিতেও ভিজছি, যার প্রয়োজন অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে।
তা অনেক সময় আমি বলে থাকি বা আমি বলি যে আমাদের এই পৃথিবীতে যতগুলো মানুষ আছে সবচেয়ে থেকে বেখাউজ মার্কা মানুষ হইতেছে আমরা বাংলাদেশের মানুষ। এটা কিভাবে? অনেক ক্ষেত্রেই আমরা বাংলাদেশের মানুষ আরও যদি বাংলাদেশে এভাবে আরও হাজার হাজার বছরও পেরিয়ে যায়, তারপরও বাংলাদেশের মানুষ মানে উন্নতি হইতে পারবে না। এর প্রধান কারণ, আপনি যদি উপরে উঠতে যান, পিছন থেকে যদি আপনাকে 5 জনে টেনে নিচে নামাইতে চায়, তাহলে আপনি কখনো কিন্তু উপরে উঠতে পারবেন না। আর এই স্বভাবটা আমাদের বাংলাদেশের মানুষের ভিতরে সব থেকে বেশি দেখা যাবে বা পাওয়া যায়। আমরা যেহেতু দীর্ঘদিন প্রায় বাইরে থাকি, অনেক মানুষের সাথে কথাবার্তা হয়, দেখা সাক্ষাৎ হয়, আমাদের চোখে এখন পর্যন্ত দেখতে সব থেকে বেশি খারাপ বাংলাদেশের মানুষ। কারণ আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, আমি প্রায় 4.5 বছর ধরে একই জায়গায় মোটামুটি ব্যবসা বাণিজ্য করি, তার কাছ থেকে আমি নিয়মিত মাল কিনি। মাত্র বাঙালি একটা আইসে হয়তো 15 দিন বা সর্বোচ্চ 20 দিন, আসার পরবর্তীতে তার কাছ থেকে মাল কিনতে পারলাম না। কারণ আমি যে রেটে তার কাছ থেকে মাল কিনি, বাঙালি আইসে তার চেয়ে প্রায় একটা মালের প্রতি 15 রিয়াল বা 20 রিয়াল বেশি চাইতেছে বা 20 টাকা বেশি দাবি করতেছে। তা আমার একটা মাল নিলে দেখা গেছে আমি যদি একটা মাল 20 টাকা দিয়ে নেই, সর্বোচ্চ আমার 2 টাকা 3 টাকা লাভই হবে। তা ও যদি পার পিস মালে 10 টাকা 15 টাকা বাড়াই কয়, তাহলে সেই মাল কীভাবে কিনি? আর বাংলাদেশের মানুষ এটা করে কেন? কারণ তারা অনেক সময় দেখা গেছে যারা এই মালটাল কিনে তাদের সাথে কথাবার্তা বলে রাখে, ভাই আপনি মাল নিয়ে যাবেন, আমারে 20 টাকা দিতে হবে, আপনি মাল নেবেন, আমারে 20 টাকা 30 টাকা দিতে হবে। আর এই কারণেই তাদের কাছ থেকে মানে মাল আনা যায় না, কোনো বাঙালির সামনে থেকে মাল নিয়ে আসা যায় না। কারণ আমাদের বাংলাদেশি মানুষ এই 10 টাকা 20 টাকাও কিন্তু ঘুষ খায়। আর যে দেশে মনে করেন যে যার সাথে আমার কোনো মানে কোনো মানে আগে পরে কখনো এরকম পরিচিত নাই, তার সাথে কোনো শত্রুতা নাই, একটা অপরিচিত মানুষ, তারপরে যদি সে আমার কাছ থেকে 20 টাকা ঘুষ দাবি করে, অথবা আবার আমার কাছ থেকে 20 টাকা নেবে, আবার মাল বেচার পরে ওর কাছ থেকে আরও 10 টাকা 20 টাকা নেবে। তো এই হলো আমাদের বাংলাদেশের মানুষের স্বভাব। এরকম প্রায় 1000-এর ভিতর মানে 990 জনের প্রায় একই অবস্থা। হঠাৎ দেখা গেছে 2-1 জন মানুষ ভালো থাকে, সেটা অনেক ভালোই থাকে। সবাই যে খারাপ বিষয়টা এরকম না, তবে বেশিরভাগই খারাপ। এই হলো বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি। কি বলবো, আমার এরকম বিগত 4 বছর 5 বছর ধরে বহুত মানুষের সাথে ভালো সম্পর্ক, তাদের কাছ থেকে মোটামুটি মালটাল কিনি। দেখা গেছে হুট করে কখনো এখানে একটা বাঙালি ঢুকার পরেই সমস্যাটা হয়ে যায়। আর এটা শুধুমাত্র আমার ক্ষেত্রে বিষয়টা এরকম না, আপনি খেয়াল করে দেখবেন, অন্য অন্য মানুষের কাছ থেকে শুনে দেখবেন ভাই বাঙালি কতটা হেল্পফুল বা কতটা ভালো। তা যাই হোক, আমরা বাংলাদেশি মানুষ কোনোদিনও ভালো হব না, এটা মানে হারে হারে টের পাইতেছি। বাংলাদেশে থাকার পরে কিন্তু বাংলাদেশের মানুষ আপনি বুঝতে পারবেন না। যখন আপনি বাইরে ঢুকবেন, অন্য অন্য মানুষের সাথে যখন বাংলাদেশের মানুষ আপনি মিলাবেন, তখন আপনি বুঝতে পারবেন বাঙালি কত বড় হারামি। এই যে দেখেন, তার আরও একটা প্রমাণ, আমি এর কাছ থেকে নিয়মিত মাল কিনি, সে আমারে বলতেছে আর এক বাঙালি এসে বেশি টাকা বলে গেছে। একটা মাল দেখা গেছে আমরা সর্বোচ্চ 80 টাকা দিয়ে কিনি। এই যে দেখায় আপনাদেরকে, এই যে গাড়ির যেই পরিত্যক্ত যে চাকাগুলো আছে অ্যালুমিনিয়ামের, এগুলো আমরা 80 টাকা দিয়ে কিনি, হয়তো আমাদের 90 টাকা বা কোনো কোনো ক্ষেত্রে 85 টাকা, বা মানে 90 টাকা বা 95 টাকা আমাদের সর্বোচ্চ বেচা আসবে, 80 টাকা দিয়ে আমরা কিনি। এখন সেই বাঙালি মনে করেন যে বলে গেছে 100 টাকা, বলেন এখন এইখান থেকে এই মাল আমি 100 টাকা দিয়ে নিলে আমার লাভ তো হবেই না, বরঞ্চ আরও 2-4-5 টাকা লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তা বাঙালি মানুষের এই স্বভাব চরিত্র অনেক অহরহর পাওয়া যায়, বোঝা যায়। যে দেখেন, এই যে ইন্ডিয়ান, এই যে এর কাছ থেকে মাল কিনি, বলতেছে যে তোর বাঙালি এসে 100 টাকা বলে গেছে। তা বলেন, এই হলো বাংলাদেশের মানুষের পরিস্থিতি। প্রত্যেক ক্ষেত্রে ব্যবসার কিন্তু একটা রুলস থাকে। আমরা যখন মার্কেটে ব্যবসা করছি, তখন দেখা গেছে যে মোবাইল যখন সার্ভিসিং করছি, একটা মোবাইল সর্বনিম্ন দেখা গেছে 80 টাকা অথবা সর্বোচ্চ 100 টাকা, এর ভিতরে কিন্তু আমরা সবসময় সার্ভিসিং করছি। যদি 10টা দোকানও ঘুরে এই সেম একই রেট পাবে। বর্তমানে এই রুলস আছে কিনা আমি জানি না, তবে বাংলাদেশের মানুষের প্রতিটা ক্ষেত্রেই এরকম ভাই, মানে এগুলো একদম ভালো লাগে না। কোনো কোনো ক্ষেত্রে মনে হয় যে বাংলাদেশের সাথে কোনো কাজকর্ম একেবারেই না করি, তারপরেও করা লাগে। কারণ ওই যে বললাম যে খারাপের ভিতরে 2-4 জন ভালো থাকে, যার প্রয়োজনে করতে হয়। এইগুলো হলো অ্যালুমিনিয়ামের চাকা। এই ধরনের একটা চাকা আমরা দেখা গেছে সর্বোচ্চ 80 টাকা দিয়ে কিনি, কারণ এইগুলো হয়তো 8 কেজি 9 কেজি এরকম দামের হয়। এখন এই মালটা যদি কি 100 টাকা বলে যায়, পরবর্তীতে এই ঘরে আসলে জীবনে কোনো দিন ওর কাছে 100 টাকা নিচে কোনো মালই বিক্রি করবে না। আর 100 টাকাতে মাল নিলে কোনো দিন লাভ হবে না, মানে ও লাস্টেও মালও নিতে পারে না, এই দোকান থেকে পরে মালও কিনতে পারে না। এই হলো আমাদের বাংলাদেশের মানুষ। আর অন্য একজন এসে যে মাল কিনে 10 টাকা ব্যবসা করবে, সেই সিস্টেমটা বন্ধ করে ধুয়ে যায়। এই হলো বাঙালি। বৃষ্টি ইনশাল্লাহ চলে আসতেছে, আলহামদুলিল্লাহ। তবে বৃষ্টি, আকাশের যে পরিমাণ মেঘ, মানে প্রচুর পরিমাণ বৃষ্টি হবে। আমাদের ফোন অলরেডি মেসেজ শো করতেছে বারবার, অনেক বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। পুরো আকাশে একই অবস্থা সৌদি আরব বর্তমানে। আলহামদুলিল্লাহ, দেখেন বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। আসলে সৌদি আরবের ওয়েদার প্রথমেই বলছি যে এক রকমের নাই। মানে আজকে সকালবেলা থেকেই প্রায় 11টার পর থেকেই
এরকম মানে বৃষ্টি হইতেছে, মানে একেবারে সিরে কাটা বৃষ্টি। এখন যদিও বাংলাদেশে আষাঢ় মাস আসে নাই, বৈশাখ মাস চলে, তবে বৈশাখ মাসের কিছু আভাস কিন্তু সৌদি আরবে অলরেডি শুরু হয়ে গেছে। দেখেন, আমি বৃষ্টির ভিতরে ভিডিও করতেছি কারণ এখন যেহেতু গোসলের টাইম, বাসায় যায় গোসল করব। আর এই সৌদি আরবের বৃষ্টি কিন্তু অত্যন্ত ভয়াবহ বৃষ্টি, এগুলো আল্লাহ মাবুদ মাফ করো। আবার বিদ্যুৎ চমকাইতেছে। তবে একটা জিনিস, বাংলাদেশে যেমন বিদ্যুৎ চমকাইলে অনেক বেশি ঠাটা পড়ে বা অনেক বেশি সমস্যা হয়, সৌদি আরবে কিন্তু সেক্ষেত্রে এরকম কোনো রেকর্ড নাই যে ঠাটা পড়ে মানুষ মারা গেছে বা দুর্ঘটনার শিকার হয়েছে। তা যাই হোক, আমি এখন এখানে ওয়েট করবো না কোনোভাবেই। এ হইতেছে বড় বড় পিলার, বলা যায় না, দুর্ঘটনা ঘটতেই পারে, স্বাভাবিক। তো এখন আমি উপার চলে যাব। আর আমার মোবাইল দিয়ে ভিডিও করতেছি, এটার ভিতরে পানি যাওয়ার কোনো সিস্টেম নয়। যে দেখেন ছোটো ছোটো বাবুরা কী আনন্দ করে সৌদি আরবের ওই গাড়ির ভিতরে গেল। যদি আমার ফোনে ওয়াটার কোনো সমস্যা নাই পানি গেলে, তারপর জন্য বৃষ্টির ভিতরে ভিডিও করতেছি। অনেক সৌদি আছে বৃষ্টির ভিতরে আপনার গোসল করে, কিন্তু আমরা গোসল করতে পারি না, কারণ আমাদের এই বৃষ্টির পানি মাথায় পড়লে সমস্যা হয়ে যায় অনেক। আমি এখন শখের তুললে ভিজতে ভিজতেই আসলাম। আর বর্তমান চেকের পরিস্থিতি একটু আপনাদেরকে জানাই। সৌদি আরবে বাংলাদেশের মানুষের জন্যই কিন্তু এত বেশি বদনাম হইতেছে। কিছুদিন বলতে হয়তো সপ্তাহখানিকের ভিতরে সৌদি আরবে একটা জায়গা আছে, নাম হলো বাথা মার্কেট বলে। ওইখানে পরাপর 2 দিন আপনার অনেক বেশি সমস্যা হয়েছে। একদিন এক মোবাইল দোকানদারদের সরাসরি যায় কোপাইছে, বাংলাদেশের মানুষ বাংলাদেশি গাড়ি কোপাইছে। আবার 2-3 দিন পরে আবারও একটা দুর্ঘটনা হয়েছে বাথা, যার প্রয়োজনে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের অনেক বেশি ব্যাড রেকর্ড হয়ে যাইতেছে, মানে প্রচুর পরিমাণ বদনাম হয়ে যাইতেছে। জানি না কখন ভিসা টিসা বন্ধ করে দেয় কিনা, কারণ সৌদি আরবের অবস্থা এখন আর আগের মতো নাই। এই দেশে বহুত মানুষ আছে যারা কাজকর্ম করে খায়, কোনো রকম বদনাম রটায় না বা কোনো রকম সমস্যা করে না। সব থেকে বেশি বাঙালি ক্যাবজাব করে। হ্যাঁ, যদি বলেন অপরাধ হয়, বিভিন্ন দেশের মানুষ কিন্তু অপরাধের সাথে জড়িত আছে, তবে বাঙালি সব থেকে বেশি। বাঙালি হইতেছে ক্যাবজাব, কোনো আইন কারণ কোনো কিছু মানে না। ভাই, আমিও একজন বাংলাদেশি, এমনি কথা বলতেছি, অনেকে হয়তো বা মাইন্ড করবেন, কিন্তু যেটা সত্য সেটাই বললাম। তা যাই হোক, আমি এখন বাসায় চলে আসলাম, পরবর্তীতে আবার কথা হবে। বৃষ্টি যখন নামে, আলহামদুলিল্লাহ আমার বাসা থেকেই বৃষ্টিটা অনেক বেশি ক্লিয়ারলি বোঝা যায় বা দেখা যায়। আমি আপনাদেরকে দেখাই, যে দেখুন মার্শাল্লাহ, এখানের ভিউটাই সব থেকে সুন্দর লাগে। এই যে, আর আলহামদুলিল্লাহ বাসাটা আমার এমনই একটা জায়গা পড়ছে যেখান থেকে মানে আমার খুবই ভালো লাগে যে আমরা এমন একটা সুন্দর জায়গা আছি। 3তলা 4তলা বিল্ডিংয়ের উপরে থাকি, আবার নিচে অনেক গণরহম মানুষজন থাকে। সেই সাথে আমি যেখানে কাজ করি, আবার এই যে আমার বাসা এখানে দেখেন, এই যে হাত দিয়ে দেখালাম, এইখানে আমার বাসা, এই যে এই আমার বাসা, আবার এইখানে আমি কাজ করি। এই যে এইখান থেকে মনে করেন আমার সামনে কাজ, এখান থেকে শুরু করে একেবারে পুরোপুরি এটাই হইতেছে আমার কাজস্থল জায়গা। এই যে, তো যাই হোক, এইভাবে রুম থেকেও কিন্তু ভিডিও করা নিষিদ্ধ আছে, সামনে পুলিশের গাড়িটারি গেলে ঝামেলা করবে। যাই হোক, আপনাদেরকে দেখাইলাম, বিষয়টা ভালো লাগলো।